ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। আদালতের নির্দেশ সত্ত্বেও ডিএ দেয়নি রাজ্য সরকার। আদালত অবমাননার মামলা দায়ের করার প্রস্তুতি শুরু কর্মচারী সংগঠনের। শীর্ষ আদালতের নির্দেশ মেনে 25% ডিএ দেয়নি রাজ্য সরকার। এই অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি শুরু করে দিল সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। গত 16 মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বলে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সময়সীমা পেরোনোর পর রাজ্য সরকার শীর্ষ আদালতে জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় নবান্ন। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। 16 মে আদালতের নির্দেশের পর ডিএ প্রসঙ্গে কোনো উচ্চ বাচ্য করেনি রাজ্য সরকার, তাই সরকারি কর্মচারী মহলে সন্দেহ দানা বাঁধছিল। সেই আশঙ্কা সত্যি করে শুক্রবার জানা যায় শীর্ষ আদালতে ডিএ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য আদালত করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত 16 মে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সালের মধ্যে রোপার অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যে পরিমাণ বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে আগামী 6 সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন শুক্রবার। সময়সীমা শেষ হওয়ার পরেই শুক্রবার গভীর রাতে মুখ্য সচিব মনোজ পন্থকে একটি ইমেল পাঠায় ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নবান্ন সূত্রে খবর, ওই ইমেলে লেখা হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না নেয় তবে তারা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব প্রভাত মিশ্রর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবে। ডিএ সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আদালতের দেওয়া সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। তাই নিয়ম অনুযায়ী আমরা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে আরও 7 দিন সময় দিয়েছিলাম, কিন্তু ইমেলটি পাঠানোর পর রাজ্য সরকারের তরফে কোনো সদুত্তর না পেয়ে আমরা আগামী সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। আমরা সেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।